আমি আলু ভর্তা করব আজকে। এই ভর্তাটা করব ইলিশ মাছের আচারের তেল দিয়ে। আমি সব সময় দেখি ইলিশ মাছের আচার। তারপরে ভাবলাম যে আমি একটু খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছিল, তখন আমি আনলাম ইলিশ মাছের আচার কিনে। এত বাজে আচার আপু, আর কি বলবো। ওই যে যখন ফোন দিলাম বলল যে মানে একটু বড় সাইজের ইলিশ মাছ দিয়ে আচার বানাইছে। এখন এনে দেখি আপু একেবারে ছোট ছোট, যাকে বলে জাটকা। দেখা যায় যে আমরা কিনি চচ্চড়ি খাই ওই টাইপের ছোট মাছগুলা, তাই দিয়ে কেটে কেটে 7 পিস করেছে আপুরা। এত বাজে আচার ভাবা যায় না। সে আচার তো 2 দিন খেয়েছিলাম, ফেলে দিছি, আর একটু আছে। আর একটু থাকা বলতে একটু তেল আছে, আর আপনার আছে 1 পিস লেজ আছে, লেজটা রয়ে গেছে ওইভাবে। ওই লেজ আছে, আর ওইটা খাওয়া হয়নি। ওই তেল দিয়ে আমি ভর্তা বানাবো। এই যে দেখেন, এই যে আপুরা দেখেন, অফ ক্যামেরায় বের করলাম, হাতে যেহেতু মোবাইলটা রাখার জায়গা ছিল না। এই যে দেখেন, ছোট একটা পিস দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে 1 পিস ছিল। এই যে লেজ দেখছেন আপু, মাছের সাইজ দেখেন। ছবিতে নিশ্চয়ই একটু বড়ই হয়। তারপরে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এত মিথ্যাচার করে বিক্রি করে আচার, ভাবা যায় না যে এটা খাবো না আপুরা। একটু তেল নিলাম, শুধু 2টা পিস আছে, আমি রেখে দিছি। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন মাছের আচার, ইলিশ মাছের আচার। এই ইলিশ মাছের আচার। এত বাজে ভাবা যায় না। আমি তো ভিডিওতে দেখলাম কি সুন্দর বড় বড় মাছ কেটে কেটে তারপরে ভিডিও বানাচ্ছে, মানে করতেছে। এই জন্যই লোভে পড়ে কিনলাম, যে খেতেও বেশ ভালোই লাগবে। যেভাবে নেড়ে চেড়ে যেভাবে করতেছে, বড় বড় মাছের পিস, তাহলে আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট করলেও তো খারাপ লাগবে না খেতে। এই জন্য ভয়ের চোটে গরুর মাংস। তোমার আলু ভর্তা শেষ হয়ে গেছে করা, হচ্ছে অবস্থা। 1100 টাকা দাম নিছিল আচারটার, খরচ দিয়ে। 1000 টাকা আচার, 150 টাকা আপনারই ডেলিভারি চার্জ। তো এখন আমি ভাতের সাথে খাবো এই ভর্তাটা। কাঁচা পেঁয়াজ আর মানে মরিচ সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়েছি।